والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الله 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 لا إله إلا هو. الله 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 لا إله. الله 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 لا إله إلا هو. الله 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 لا إله إلا هو. لا إله إلا الله محمد رسول الله. সম্মানিত আজকের
ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা ও পর্দানিশী মা ও বোনেরা, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিনে একটি দ্বীনি মাহফিলে বসার, কথা বলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তাই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কুরআনে কারীমের একটি সূরা তেলাওয়াত করছি। সেই সূরার নাম হইল সূরা ফিল। আমরা গ্রামের মানুষ, আমরা আলামতারা হইয়া চিনি এই সূরারে। আমরা চিনি আলামতারা হইলে সবে চিনই। আর কুরআনের ভাষা এই সূরার নাম হইল সূরা ফিল। এই সূরাটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। এই সূরা এটা ঘটনা আল্লাহ তাআলা বয়ান করছে। আমি চেষ্টা করব এই সূরার তরজমা এবং এই সূরার ব্যাখ্যা আপনাদের সম্মুখে উপস্থাপনা করার জন্য আমি চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা সূরাতুল ফিল, যেটা সূরা আলামতারা হই, এই সূরাটা মক্কি সূরা। কুরআনে কারীমের কিছু সূরা আছে মক্কি সূরা, যেগুলা মক্কাত আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছিল। আর কিছু সূরা আছে মদনী সূরা, যেগুলা মদিনা শরীফ আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছিল। তো যেগুলা মক্কাত নাজিল হয়েছিল এগুলো মক্কি সূরা, আর যেগুলা মদিনাত নাজিল হয়েছিল এই সূরাগুলার বলা হয় মাদানী সূরা। তো এই সূরা হইল গিয়া সূরা ফিল, মক্কি সূরা। এটা মক্কা শরীফ নাজিল হয়েছে। আর এই সূরার আয়াত সংখ্যা হইল গিয়া 5টা। এই সূরার তরজমা করার আগে আল্লাহ এই সূরার মধ্যে কি ঘটনা বর্ণনা করা, আমরা ঘটনা আগে বুঝে নিলে সূরার তরজমা, সূরার অনুবাদ আমরা সহজে বুঝতে পারব। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل এই সূরা রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, এই সূরাটা রাসূলুল্লাহর জন্মের 1 মাস 25 দিন আগে এই সূরা নাযিল হয়েছে। মানে আসহাবে ফিলের ঘটনা, আসহাবে ফিলের ঘটনা ঘটছে গিয়া আল্লাহর রাসূল জন্মের 1 মাস 25 দিন আগে এই সূরার ঘটনা যেটা এটা ঘটেছে। ঘটনা কিতা, ইয়ামনের বাদশাহ আব্রাহা, বাদশার নাম কিতা আছিল? আব্রাহা। ইয়ামনের বাদশাহ আব্রাহা দেখলাম মক্কা শরীফ, মদিনা শরীফ
আরবর মানুষ এবং ইয়ামানের মানুষ আইয়া মক্কারে শ্রদ্ধা করেন, মদিনারে শ্রদ্ধা করেন, ইসলামের প্রতি মানুষের ভালোবাসা জাগে। এই আবরাহা বাদশাহ বিধর্মী আসলা, তাই আবরাহা বাদশাহ মনে মনে ভাবলাম, আমি যদি একটা গির্জা বানাই, যে একটা কাবা শরীফ থাকিও সুন্দর, মদিনা থাকিও সুন্দর, তাহলে মানুষ আর মক্কা মদিনা যাইত নাই, না গিয়া আমার গির্জার উপাসনা করব, আমার গির্জার সম্মান করব। আবরাহা বাদশাহ একটা গির্জা বানাইলাম, খুব চমৎকার সুন্দর, অনেক টাকা পয়সা খরচিয়া একটা গির্জা বানাইছেন, যাতে দুনিয়ার মানুষ মক্কা শরীফ না গিয়া, মদিনা শরীফ না গিয়া আমার এই গির্জা ঘরের ইবাদত করবে এবং এই গির্জা ঘরের সম্মান করবে। এই উদ্দেশ্যে আবরাহা বাদশাহ গির্জা নির্মাণ করলেন। মুফাসসিরিনে কেরাম ফরমাইন, গির্জা নির্মাণ করার পরে আরবের এক ব্যক্তি এই গির্জার মধ্যে আগে দিছে। এরপরে কে বা কারা এই গির্জাত আগুন ধরাই, কে বা কারা এই গির্জাত আগুন ধরাইছেন। দেখুন, যেন আমরা যদি খেরে করে আগুন লাগে, গতকাল দরবার করছি আপনার লগে, পরবর্তী দেখা যায় আমার খেরে করে আগুন ধরাই দিছে। আসলে আপনি ধরাইছেন না, খেরে করো চিত্তভক্কর আরো জনে আগুন ধরাইছে যাতে খেলাটা লাগে, যাতে খেলাটা লাগে। এর কারণে এই আবরাহার বাদশার গির্জার মধ্যে খে বা কারা আগুন ধরিয়ে দিল। বাদশা রাগান্বিত হইয়া শপথ নিলেন, আমার গির্জা ঘরের মধ্যে খে পায়খানা করলো, আমার গির্জা ঘরের মধ্যে খে আগুন ধরাইল, এর প্রতিশোধ হিসাবে আমি কাবা শরীফ তছনছ করে দেব। নাউজুবিল্লাহি মিন যালিক। আবরাহা বাদশাহ তার শূন্য সামগ্রী লইয়া কাবা শরীফ ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিছেন। পথের মধ্যে অনেক আরবর কাফেলা, অনেক আরবর গোষ্ঠী তার মোকাবেলা করছেন, বাধা দিছেন, কিন্তু আবরাহা বাদশাহ বাধা মানছেন না। আবরাহা বাদশার সম্মুখে হইছেন। আবরাহা বাদশাহ মক্কার কিছু দূরবর্তী স্থানে সেনাঘাঁটি করছেন। সেনাঘাঁটি করার পরে দুইজন খবরিয়া পাঠাইছেন, যাও মক্কার খবর লইয়াও, মক্কার মানুষ মারির জন্য প্রস্তুত আছেন না প্রস্তুত নাই। মক্কার মানুষ কি প্রস্তুতি নিচ্ছে, খবরিয়া দেখুন মক্কার মানুষ নিশ্চিন্তা, মক্কার মানুষ যুদ্ধের জন্য কোনো পরিকল্পনা নেই। আবরাহা বাদশার বাহিনী নিয়ে আরবর কিছু উট দখল করিয়া নিছেন গিয়া। এর মধ্যে 200 উট ছিল, 200 উট ছিল আব্দুল মুত্তালিবের,
যে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদা খানা 200টা উট আব্রাহা বাদশার বাহিনী সিনাই আনিছুন গিয়া আব্রাহা বাদশা খবর পাঠাইছেন যাও আব্দুল মুত্তালিবকে নিয়ে আসো। আব্দুল মুত্তালিবকে নিয়ে আসা হলো। আব্দুল মুত্তালিব এমন মানুষ ছিলেন এবং প্রভাবশালী মানুষ ছিলেন এবং আদর্শ তার মধ্যে ছিল। আব্রাহা বাদশা সিংহাসনে ছিলেন। আব্রাহা বাদশা সিংহাসন থেকে নেমে আব্দুল মুত্তালিবের কাছে এলেন এবং আলোচনা করলেন। বললেন, আমি তো ইয়ামন থেকে এসেছি, আমি আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। আপনার মতামত কিতা, আপনার রায় কিতা? আব্দুল মুত্তালিব বললেন, কাবা হলো আল্লাহর ঘর। এই কাবা ঘরের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। কিন্তু তোমার বাহিনী আমার 200টা উট ছিনতাই করে নিছেন গিয়া। এই 200টা উট দেওয়ার জন্য আমি তোমার কাছে আবেদন করি, আর তোমার বাহিনী আমার এই 200টা উট যেন আমার ফেরত দেন। আব্রাহা বাদশা বলে, ইয়া আল্লাহ, আব্দুল মুত্তালিবের আগে মনে হচ্ছিলাম কি বড় জ্ঞানী, তাই তখন তো কইতে আসলে কমসে কম যে এখানে আল্লাহর ঘর, এখানে তো আপনি ধ্বংস করেন না যেন। তাই নিকান না কইয়া থানোর ব্যক্তিগত 200 উট হারিয়ে গেছে, 200 উট হয়ে গেছে গিয়া, আমার বাহিনী 200 উট নিচে গিয়া, তাই নমুদ্রের প্রস্তাব ভরা। অথচ এই কাবা ঘরের ব্যাপারে কোনটা মাতিলা না। আব্দুল মুত্তালিব শুধু প্রস্তাব দিলেন, আমার 200টা উট আপনার বাহিনী চিন্তাই করে নিয়ে গেছেন, আমার এই 200টা উট আমি চাই। আর কাবা ঘর হলো আল্লাহর ঘর, আল্লাহ দেখরা, আল্লাহ পাক রব্বুল আলামিনে কাবা ঘরের হেফাজত করব। এরপরে আব্দুল মুত্তালিব কাবা শরীফের সামনে গিয়ে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, এই কাবা ঘরের মালিক আপনি, আর জালিম বাদশা আব্রাহা আপনার ঘর ভাঙ্গা লাগিয়া, আপনার ঘর ধ্বংস করার লাগিয়া বাহিনী নিয়ে আসছেন। আল্লাহ, তুমি এই ঘরের হেফাজত তুমি করিও, আমাদের কোনো সাধ্য নাই, এই বাহিনীর মোকাবেলা করার মতো আমাদের কোনো শক্তি নাই। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমার ঘর তুমি হেফাজত করিও। এই দোয়া করিয়া আব্দুল মুত্তালিব চলে গেলেন। আব্রাহা বাদশার সব বাহিনী নিয়া তাই কাবা ঘরের আক্রমণ করার গেছেন গিয়া। খালি আক্রমণ করতা কাবা ঘর, দেখা যায় সাগর তাকিয়া আবাবিল ফাঁকি। মুফাসসিরিনে কেরাম হলে কই আবাবিল ফাঁকি হইল গিয়া একটা, আমরা কই চুরই ফাঁকি, এগু তাকিয়া বড় আর কবুতর তাকিয়া ছোট। ছোড়া তাকিয়া বড় আর কবুতর তাকিয়া ছোট। দেখা যায় এক বাহিনী সাগর থেকে উঠিতরা, আর মুখ একটা পাত্তর, আর পাওয়ার আঙ্গুলের সিবাত আর একটা পাত্তর। আল্লাহর কুদরত, এই পাখিগুলায়
বাদশার বাহিনীর মাথার উপরে এটম বোম হিসাবে নিক্ষেপ করলেন। আবরাহা বাদশার বাহিনী এবং তার হাতি সবগুলো ধ্বংস হয়ে গেল। আবরাহা বাদশার শরীর বসন্তের মতো, বসন্ত ডুমার হইলে যারা দাঁত ধরে, আবরাহা বাদশার শরীর বসন্তের মতো কানা কানা হয়ে গেল। আবরাহা বাদশাহ বড় চিন্তার মধ্যে পড়লেন। আবরাহা বাদশার খুব কষ্টের মাধ্যমে মৃত্যু হয়েছে। এই খানা খানা শরীর ফসি গেছে গিয়া, আবার না কাটিলে আরাম মিলে না, তো শরীর কাটলে কিছু আরাম পাই, এইভাবে তানোর মৃত্যু হয়েছে। বাইরে লোকে পারছেন না, কিন্তু আব্দুল মুত্তালিবে তাই তো কাবা শরীফের সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমাদের শক্তি নেই, তুমি এই কাবা ঘরের মালিক, তুমি এর হেফাজত করিও। এই দুয়ার বরকতে আবরাহা বাদশার বাহিনী আবাবিল নামে ফাঁকির মাধ্যমে আবরাহা বাদশার বাহিনীকে ধ্বংস করা হলো এবং কাবা শরীফের হেফাজত হলো। এই ঘটনা দ্বারা কিয়ামত পর্যন্ত কাফির কুফার হলো শিক্ষা হয়ে গেছে গিয়া। মাঝে মাঝে তো আমেরিকায় হুমকি দেন, মক্কা উড়াই লিতা, মদিনা উড়াই লিতা, তোমার থেকে তো বড় শক্তিশালী আসলা আবরাহা বাদশাহ, তাই না? তো আইয়া ছোট ছোট বাকি আর ছোট ছোট বাহাত্তরের মোকাবেলা তো আল্লাহর দরবারও তাই ধ্বংস হয়ে গেছেন গিয়া। ছোট পাখির মোকাবেলা হলো কিন্তু হয়েছে না, সম্ভব হয়েছে না। আর এখন যে বর্তমানে মাঝে হুমকি দেন আমেরিকা বা লন্ডনে, যে মক্কা মদিনা আমরা ধ্বংস করলিমু, লাগিয়া দেখো 12টা বাজে না না। এই ঘটনাটা আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে বর্ণনা করা। আমি আগে ফয়লা হয়েছি, রাসূলুল্লাহর জন্মের 1 মাস 25 দিন আগে এই ঘটনা ঘটছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাহমুদ নামে একটা হাতি ছিল। এই হাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করছেন না। বলে এই হাতিরে আল্লাহ ধ্বংস করলা না খেলে, বলে এই হাতি যখন তার বাহিনী মাহমুদ নামে একটা হাতি ছিল, এই হাতিরে যখন কাবা ভাঙ্গার জন্য অগ্রসর হওয়ার জন্য হাতিরে ডাকাইছেন, তখন হাতি আর আগে দিয়ে অগ্রসর হয় না, এবং হাতিটা লেগে গেছে গিয়া। কাবা ছাড়া অন্যদিকে অগ্রসর হলে অগ্রসর হয়, কিন্তু কাবার দিকে এই হাতি কিন্তু না, অগ্রসর হয় না। এই হাতির নাম মুফাসসিরিনে কেরাম কইছেন মাহমুদ নামে হাতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই মাহমুদ নামে যে হাতি কাবাগর বামতে অগ্রসর হইছে না, এই হাতিরে আল্লাহ তাআলা কিতা করছেন না, ধ্বংস করছেন না। আর বাকি সব হাতি এবং আবরাহা বাদশার বাহিনীরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ধ্বংস করছেন। এই ঘটনা দ্বারা আমরার মনোবিশ্বাস এই কাবাগর বা মদিনা শরীফ কেউ ধ্বংস করতে পারত না। সারা দুনিয়ার মানুষ এক হয়ে গেলেও এই কাবাগর ধ্বংস করা সম্ভব নয়, কারণ এই আল্লাহ তো আবু আছেন না নাই। আবরাহা বাদশারে যে আল্লাহ ধ্বংস করছেন, এই আল্লাহ তো আবু আছেন। আর আল্লাহ তাআলার হে বাহিনী আবাবিল ফাঁকি এখনো আছেন। এর কারণে কোনো মুসলমানের টেনশন কারণ নাই।
আর এই গরুর হেফাজত করনেওয়ালা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই হইল ঘটনা। এখন আমরা সূরার তরজমা বুঝি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل হে নবী আপনি কি দেখেননি আপনার রব হাতি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? হাতিওয়ালা বাহিনীর সাথে আপনার রব কিরূপ ব্যবহার করেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তোমার রব তোমার প্রভু আসহাবে ফিল হাতি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের চক্রান্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেননি। তারা যে চক্রান্ত করছিল কাবা শরীফে ধ্বংস করে লিব ভাঙ্গি লিব, আল্লাহ কইতরা আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের চক্রান্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহ কইরা আমি দলে দলে পাখি পাঠাইছি। ওয়ারসালা আলাইহিম তাদের উপরে আমি দলে দলে আবাবিল পাখি পাঠাইছি। ওই যে বলছিলাম সাগর থেকে দেখা গেছে, সাগর থেকে পুকুর মতো পাখি ওগুলো আইসই আইয়া আব্রাহার বাদশার বাহিনীরে ধ্বংস করছেন। ও কথা না হতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বেহেশতের বাগান কালকেই দেখা কিন্তু বেহেশতের বাগান থাকতো না। জানি না খালা গিয়ে হয়তো আমরা শেষ মাহফিল, আমরা জীবনের শেষ মাহফিল, এর কারণে আমি আবার অনুরোধ করি আর মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া
مولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো আমি কইছিলাম যে ঘটনাটা খান থেকে শুরু হইল, কারণ আবরা বাদশাহটা গির্জা, ও সব মানুষ হইয়া গির্জার স্তব্ধ লাগিয়া আবরা বাদশাহ গির্জা বানাইছিলা যে যাতে মানুষ হল আর মক্কা মদিনা না গিয়া এই গির্জাঘরের ইবাদত করবা, গির্জাঘরের সম্মান করবা। কিন্তু আল্লাহ তাআলার মনসা কার ইবাদত হইতো? কাবা ঘর। খে পাখানা করছে আরবের এক ব্যক্তি, আর খে আগুন ধরাইছে। আরো তো বাদশাহ শপথ লাগিয়া যে আমার গির্জাঘর যে ভাঙ্গিস এটা মুসলমান যারা কেউ নাই, আমি আল্লাহর ঘর ভাঙ্গিতাম। আমি আগে কইছি আমরা দুইজনে মায়ের করছি, তৃতীয় পক্ষ থেকে একজনে একের উপরে তোমার আগুন ধরাইছে। মাইতে খেলাটা লাগিয়া আইতে করি